হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমাদের ঘরে কালকে সত্যনারায়ণ পূজা দেবে, তাই আজকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এই তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে সবুজ করে দিয়েছি আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর একটু পরে আমাদের ঘরে সবাই মিলে সবজি কাটতে আসবে। কালকে আমাদের ঘরে ভোগ দেবে। আর এখানে সদাই এনেছে, মুদি সদাই। আগের দিনই সব এনে রাখে। এখানে আতপ চাল আছে 25 কেজি। কালকে আমাদের ঘরে অনেক মানুষের নিমন্ত্রণ আছে, সবাই আসবে। এখানে কাঁচা সবজি আছে, এখানে সব তেল, সয়াবিন, আদা, দুধের গুঁড়া, চাপাতি, কাঁচা আমের চাটনি করার জন্য। এই তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এই তো এখানে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। কালকে সকালেই লোক আসবে রান্নার জন্য, ঠাকুর বাড়ি থেকে লোক আসবে ভোগের রান্না করার জন্য। কালকে আমাদের ঘরে মেহমানও আসবে, ননদ, ভাগ্নি, তারপর আমার মা। এই তো যারা যারা আসবে সবাই কালকে আসবে। আর আগের দিন আমরা সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর গোপাল সোনাকে একটু রং, চোখে মুখে সব রং উঠে গেছে, তাই একটু আর্ট করিয়ে নিচ্ছি, যেহেতু গোপাল সোনাকেও একটু সাজুগুজু করাতে হবে। আর এখান দিয়ে কলা, ডাব, তারপরে ফল, আরও অনেক কিছু নিয়ে এসেছে কালকের জন্য। মোটামুটি সব কিছুই আজকেই নিয়ে আসবে, কালকে আর কিছু নিয়ে আসবে না। আজকেই কালকের বাজার করে নেবে। আর দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আনবো আপনি দেন না ক্যাশ করে, আর কি দেখুন। শাস্তে শাস্তে হ্যাঁ শাস্তে। এই তো এখন সবজি কাটতে এসে পড়েছে মাসিমারা। সবাই এখন সবজি কাটবে বসে, যেহেতু কালকে ভোগ দেবে, অন্নভোগ। সবজি কেটে রাখতে হবে। একটু পরে ওনাদেরকে সবাইকে চা দিয়ে দেব, চা করবো। সেলাই মেশিন আছে? হ্যাঁ, মোবাইলই তো প্রথম ধরাটা শিখতারলেই পরে মোবাইলের থেকে। ক্যারের দ্বারা কাটিয়ে আনেন? কোন পাশের বাসা? ওই টাঙ্কির লগে দিয়ে যে দেখা যায় ওই গুয়ে গো বাসা প্রতিপ ঢুকতে দেয় এবার রিকো করে। হ্যালো, আমি চলো মিশিনি। এখানে আমি 2 দিনের ব্লগ একসাথে করে দেব। এই তো পরের দিন সকালে আমি ভোরে উঠেছি, ভোর 5:30টায় উঠে আমি গোপাল সোনাকে পুজো দিয়ে নিলাম। তারপর 7টার দিকে ঠাকুরমশাই আসবে নারায়ণ নিয়ে। এখন আমি সব কিছু দিয়ে তুলসী ফুল দিয়ে আর একটু ফল দিয়ে পুজো করে নিলাম। আর এখানে সব কিছু ফল গুছিয়ে রেখেছি।
ঠাকুর মশাই আসলে সব কিছু গুছিয়ে দেবো। আমার শাশুড়ি মার মেয়ে বসেছে মালা বানানোর জন্য, ঠাকুরের জন্য। কি সুন্দর সুন্দর ফুল আনছে, সব ঠাকুরের জন্য মালা বানিয়ে দেবে মেয়ে। কে জানে, ওই একটা হলুদ ফুল দিচ্ছে, এটাও সুন্দর, যে হলুদ ফুলটা। আম্মা এই দেখেন কাজ কাটি, এটা কি ফুল এইসা দেখেন না, পরে মিস করব। কি সুন্দর না, তুলা ফুলের মতন দেখা। আমি কম মিটি কইতে এরকম ফুলে ঠাইলাম তো, ওই যে ওইটা ওই যে ওই ফুলের ঠাইলাম না না ফুল না, কলা এই যে এই যে কলা হচ্ছে কি। হ্যাঁ হ্যাঁ, এটা না ঠাকুর পূজা দিয়ে রান্নাঘরে চলে এসেছি। সব সবজি ধুয়ে দিয়েছি, জিরে বাটা আদা বাটা সব কিছু ব্লেন্ডার করে দিয়েছি। এখন রান্নার লোক এসে পড়েছে, রান্না করছে। এখানে ডাল হয়ে গেছে, আর এখানে অনেক পদই হবে, যেমন সবজি হবে, সব কিছু দিয়ে একটা লাড়বা তরকারি হবে, সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে একটা রসা হবে, আর কচুর শাক, শুক্তোর ডাল, 5 রকমের ভাজি, চাটনি, পায়েস। এই তো দুপুরে আমাদের 200 জনের 200 লোকে এস্টিমেট করেছে এখানে। আর বড় পাতিল নামিয়ে রেখেছি, রাত্রে 1 মণ দুধের সিন্নি হবে, ও দুধটা আসবে 1টার দিকে, দুপুরে 1টা। আর 10 কেজি চালের খিচুড়ি হবে, খিচুড়ি রান্না করে ধুয়ে যাবে। কাট ইয়াত কি দিব, কচুর শাকে ओम विष्णु नारायणाय गोपाल गोविंदाय नमो नमः। आं शन्नदेवी विष्टय ओम अमन्तु पीताय संजरवे सवन्तु न इदां स्नानिं शंखदकं ओम विष्णु नारायणाय गोपाल गोविंदाय नमो नमः। आं गुरुवशन्तशुभिर्वर्णं भर्गदेवशतिमे जेन प्रचोदयात् आं गुरुवशन्तशुभिर्वर्णं भर्गदेवशतिमे जेन प्रचोदयात् आं गुरुवशन्तशुभिर्वर्णं भर्गदेवशतिमे जेन प्रचोदयात्। কি দিত ও মা, ঠাকুরের ইয়ে দেন, গামছা দেন, বাস করে তুই তো সেলফির উপরে নাই। হুম বেড দেখি
তাই কি আদা পাও না? এই যে আদা, এই যে আদা পাইছি ঘষণি তো আয়ো কি গসনি লাগতো না, একটু চেঁচা দিয়ে দিয়ে দাও। কি গরম কি গরম মিষ্টি না। অল্প একটু 1 কাপ করো।